গণমাধ্যমের কর্মী আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিবি সওদা সুমির আইডিতে আপনারা একটু ঘুরে আসবেন। আইডিতে যখনই যাবেন মনে হবে বেহেশত থেকে হুরপুরীরা এই আইডিতে সাক্ষাৎ নেমে এসেছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি সরকারের সমালোচনা করার কারণে বিবি সওদা সুমি নামের একজন জামাতের কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এরকম শিরোনাম হয়েছে। আমরা তো গত 1.5 মাসে দেখেছি জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী সংসদের বাহিরে সরকারের সমালোচনা করছে, ওই কাউকে তো গ্রেফতার করা হয়নি। সুতরাং যেই সকল গণমাধ্যম এটুকু লিখেছেন যে সরকারের সমালোচনা করার কারণে বিবি সওদা সুমিকে গ্রেফতার করা হয়েছে, আমি মনে করি এটি গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন গণমাধ্যমের কর্মী, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে জনাবা বিবি সওদা সুমির আইডিতে আপনারা একটু ঘুরে আসবেন। আইডিতে গেলে আপনারা দেখবেন, আইডিতে যখনই যাবেন মনে হবে যে বেহেশত থেকে যে হুরপুরীরা এই আইডিতে সাক্ষাৎ নেমে এসেছে। কিন্তু আইডি স্কিপ করে আপনারা যখন নিচে যাবেন তখন দেখবেন সাক্ষাৎ শয়তান আইডিতে ভর করেছে। কিরকম অশ্লীল, কিরকম কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা এই আইডি থেকে চলমান ছিল গত 17 মাস। সেই যে এরকম আইডি হাজার হাজার আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির নামে যে প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং চরিত্র হনন করা হচ্ছে, তার অন্যতম আরেকটি আইডির নাম হচ্ছে বিবি সওদা সুমির আইডি। আমি আজকে আপনাদেরকে 2-1টি বক্তব্য এখানে একটু দেখাবো। একটি দিন এখানে দেখেছেন যে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদকে উদ্ধৃত করে কিরকম একটি ভুল মিথ্যাচার করা হয়েছে, আপনারা এখানে দেখেছেন, এটি এই আইডি থেকে করা হয়েছে। এবং দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার মেয়েকে জড়িয়ে কিরকম কুরুচিপূর্ণ এবং মিথ্যাচার করা হয়েছে সেই আইডি থেকে। এখন আপনারা দেখবেন এই আইডি থেকে এর আগেও আমাদের সংসদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সুতরাং এই আইডিতে দেখলেই বোঝা যায় যে এই আইডির উপর যে কিরকম সাক্ষাৎ শয়তান ভর করেছে গত 17 মাস ধরে। সুতরাং আমি মনে করি যে আপনারা সরকারের অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই যুক্তির সমালোচনা করবেন, অযৌক্তিক সমালোচনা আপনারা করছেন। কিন্তু আমরা মনে করি কারো ব্যক্তিগত চরিত্র হনন, প্রোপাগান্ডা, মিথ্যাচার করলেও তাকে কোনোভাবে যেন বাংলাদেশের সরকার কোনোভাবে দায় মুক্তি না দেয়, যেন তাকে গ্রেফতার করে, সে বিষয়ে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো।